তো এখানে একটা দেখো নোটিশ নিয়ে আমি তোমাদের সাথে ডিসকাস করব, যেটা হচ্ছে কালকে অর্থাৎ 22 তারিখে নোটিশটা পাবলিশড হয়েছে। নোটিশটা হচ্ছে তোমরা যারা স্টাফ নার্স গ্রেড 2 এর ইন্টারভিউর জন্য ফর্ম ফিল আপ করেছিলে এবং কিছুজন হচ্ছে ডেটা যেগুলো তোমরা দিয়েছো ডকুমেন্টসে কিছু আপলোড করতে তোমাদের ভুল হয়েছিল, অনেকেরই ভুল হয়েছিল, আমাকে কমেন্ট সেকশনে অনেকে জানিয়েছিলে। তো তোমরা এডিট করতে পারবে কি না সেটাও আমাকে জিজ্ঞেস করছিলে। তো আজকের যে পিডিএফটা তোমাদের সাথে মানে যে নোটিশটা বেরিয়েছে সেটা হচ্ছে এডিট অপশনের নোটিশ, অর্থাৎ তোমাদের যাদের কোনো কারেকশনের দরকার আছে তোমরা কিন্তু এডিট অপশন চলে এসেছে, তোমরা কিন্তু এডিট করতে পারবে। তো দেখো নোটিশে পুরো আমি ডিটেলে বলবো যে নোটিশে কি বলা রয়েছে এবং কারা এডিট করতে পারবে, কোন ডকুমেন্টসগুলো এডিট করা যাবে আর কোনগুলো এডিট করা যাবে না, সেই সমস্ত কিছু নিয়ে আজকের ভিডিওতে তোমাদের সাথে ডিসকাস করব। হ্যালো সবাইকে, জার্নি অফ আ নার্স চ্যানেলে তোমাদের আবারও ওয়েলকাম জানাই। তো আজকে আমি আরেকটা টপিক নিয়ে তোমাদের সাথে ডিসকাস করব। তার আগে তোমাদেরকে বলে রাখি, যারা আমার চ্যানেলে নতুন এসছো, প্রথমবার আমার ভিডিও দেখছো, তাদের যদি ভিডিওটা ইনফরমেটিভ বা হেল্পফুল বলে মনে হয় তাহলে অবশ্যই ভিডিওটাতে লাইক এবং শেয়ার করবে আর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে নার্সিং রিলেটেড নতুন নতুন আপডেট এবং অথেন্টিক সব ইনফরমেশন সবার আগে পাওয়ার জন্য। আশা করি ভিডিওটা তোমরা সকলেই শুরু থেকে শেষ পর্যন্ত দেখবে, কেউ স্কিপ করবে না। তো চলো দেরি না করে ভিডিওটা শুরু করা যাক। তো নোটিশ নাম্বার তোমরা দেখতে পাচ্ছ, মেমো নাম্বার, ডান দিকে ডেট রয়েছে, নোটিশটা কালকেই পাবলিশড হয়েছে। এখানে কিন্তু তোমাদের দেখো কি বলা রয়েছে, এডিট উইন্ডো উইল বি অ্যাভেলেবল ফ্রম, অর্থাৎ 23 তারিখ থেকে, মানে আজ সকাল 10টা থেকে তোমাদের অ্যাভেলেবল হয়ে গেছে, এডিট উইন্ডো ওপেন হয়ে গেছে, তোমরা এডিট করতে পারবে। কি কি এডিট করতে পারবে সেই সমস্ত কিছু তোমাদেরকে জানিয়ে দেব। কতদিন পর্যন্ত এডিট অপশন থাকবে সেটা দেখে নাও। 25 তারিখ পর্যন্ত কিন্তু এডিট অপশন থাকবে। 23, 24, 25 এই 3 দিনের মধ্যে যাদের ভুল হয়েছে, তোমরা মনে করছো কোনো কিছু মিস্টেক হয়েছে, তোমরা কিন্তু আপলোড করতে পারবে, এডিট করে তোমরা কিন্তু আপলোড করতে পারবে। তো এখানে কিন্তু তোমাদের সেটাই বলা রয়েছে। আর দেখো 1 নম্বরে কি বলা রয়েছে, এখানে কি বলা রয়েছে, দ্য ক্যান্ডিডেটস মে গো থ্রু দ্য ফলোয়িং গাইডলাইন্স বিফোর অ্যাভেইলিং সাচ এডিট উইন্ডো অপশন। এডিট উইন্ডো অপশনে কিছু কিছু গাইডলাইন্স রয়েছে, সেগুলো তোমরা কিন্তু দেখে নেবে। ঠিক আছে, এখানে কি বলা রয়েছে, অনলি দোজ ক্যান্ডিডেটস, 1 নম্বরে যেটা রয়েছে, উইল বি অ্যালাউড টু মেক কারেকশনস in the application form who have successfully submitted their completed online application form along with payment of requisite fields within the specified period of application registration। অর্থাৎ তোমরা যারা ফুল মানে সাকসেসফুল হয়েছে, যাদের অ্যাপ্লিকেশন প্রসেসটা ঠিক আছে মানে পুরো পেমেন্ট পর্যন্ত, এবং সেটা হচ্ছে নির্দিষ্ট যে ডেট ছিল লাস্ট ডেটে তোমাদের কিন্তু যাদের যাদের পেমেন্ট সাকসেস হয়ে গেছে, পুরো ফর্মটা ফিল আপ হয়ে গেছে, তোমরা অ্যাপ্লাই করেছো, তারাই কিন্তু কেবলমাত্র এডিট করতে পারবে। যারা হচ্ছে অনেকেই লাস্ট ডেট পেরিয়ে যাওয়ার পর চেষ্টা করেছিলে, ঠিক আছে, সেরকম কোনো ক্যান্ডিডেটদের অ্যাপ্লাই করা মানে এডিট করা যাবে না। এডিট অপশন তোমরা স্টেটাস চেক করলেই বুঝতে পারবে, এখানে কিন্তু সেটাই রয়েছে। সিম্পলি তোমরা এডিট উইন্ডোতে যাবে, এডিট উইন্ডোতে গিয়ে কিন্তু তোমাদের যেটা এডিট করার প্রয়োজন তোমরা এডিট করতে পারবে। যাদের এডিটের প্রয়োজন নেই তাদেরও এডিট অপশন থাকবে, তোমরা কিন্তু দেখে নেবে যে তোমাদের কোনো মানে ঠিকঠাক আপলোড হয়েছে কিনা ডকুমেন্টসগুলো, সেগুলো তোমরা একবার চেক করে নিতে পারো। এখানে দেখো কি কি এডিট করা যাবে না, অর্থাৎ তোমরা এডিট মানে কোনগুলো এডিট করতে পারবে না সেটা দেওয়া রয়েছে। নেম তোমরা কিন্তু এডিট করতে পারবে না, যদি কারো নামের বানান ভুল হয়ে গেছে সেটা কিন্তু তোমরা এডিট করতে পারবে না। নেম যেরকম রয়েছে সেটাই থাকবে। মোবাইল নাম্বার কেউ চেঞ্জ করতে পারবে না, ইমেল আইডি চেঞ্জ করা যাবে না, আর হচ্ছে ডেট অফ বার্থ এগুলো কিন্তু এডিট করা যাবে না। ঠিক আছে, এখানে দেখো 4 নম্বরে কি বলা রয়েছে, ক্যান্ডিডেটস উইল হ্যাভ অ্যাক্সেস টু দ্য এডিট প্রিভিয়াস ডেটা বাটন আফটার লগিং ইনটু
information logging into their respective portals once this option is available from 23/9/25 অর্থাৎ আজকে 10টা থেকে তোমাদের এডিট অপশন চলে এসেছে। তোমরা এডিট মানে আগে লগ ইন করে নেবে, তারপর প্রিভিয়াস ডেটা এডিট প্রিভিয়াস ডেটা করে তোমরা স্টেপ 1 থেকে স্টেপ 4 পর্যন্ত এডিট করতে পারবে, ঠিক আছে? সেটাই এখানে বলা রয়েছে। exclusive for those who want to make modification or rectification any submitted documents or upload any additional documents, ঠিক আছে? নেক্সট দেখো কি বলা রয়েছে, for candidates making edits in these steps candidates are required to make necessary correction or modification and delete any submitted documents। তোমরা কিন্তু এডিট যাদের প্রয়োজন রয়েছে তোমরা এডিট করে নিতে পারবে, তারপর সেভ করে কিন্তু ডাইরেক্টলি প্রসিড করে দেবে, ঠিক আছে? ফাইনাল সাবমিশন ঠিকমতো দেখে করবে, এইগুলোই শুধু বলা রয়েছে এখানে। আর তোমরা হচ্ছে এরপর দেখো এখানে কোনগুলো এডিট করা যাবে আর কোনগুলো এডিট করা যাবে না সেটা একটা বক্সের মধ্যে দিয়ে দেওয়া রয়েছে। 1 নম্বরে হচ্ছে ডিসিপ্লিন, তোমরা এডিট করতে পারবে। অল ফিল্ডস আর এডিটেবল, অল ফিল্ডস, ঠিক আছে? তোমরা কোয়ালিফিকেশন থেকে এক্সপিরিয়েন্স থেকে সমস্ত ফিল্ড তোমরা এডিট করতে পারবে, শুধুমাত্র তোমরা ফুল নেম, মোবাইল নাম্বার আর ইমেল এগুলো এডিট করতে পারবে না, তার সাথে ডেট অফ বার্থ কিন্তু এডিট করতে পারবে না, বাকি সমস্ত কিছু এডিট করতে পারবে। তো এটুকুই জানানোর ছিল যাদের এডিট করার প্রয়োজন রয়েছে। কোয়ালিফিকেশান বা এক্সপিরিয়েন্সে অনেকে আমাকে জিজ্ঞেস করছিলে, এক্সপিরিয়েন্স কারোর যদি ভুল হয়ে গেছে তো সেটাও কিন্তু তোমরা এডিট করে নিতে পারবে। অ্যাড্রেসে ভুল থাকলেও সেটাও এডিট করতে পারবে। সবাই এডিট অপশান চেক করে নাও নিজের, ঠিক আছে? তো আজকের সেশন এই পর্যন্তই। তো এরপর হচ্ছে তোমরা যারা রেলের ফর্মটা ফিল আপ করেছো সেটাতেও আমি দেখলাম অনেকে কমেন্ট করেছো যে দিদি আমি কোয়ালিফিকেশন এডিট করতে পারবো কিনা, তো সেটারও কিন্তু এডিট অপশান দেবে। কোনো নোটিশ মানে আমার কাছে এলেই আমি কিন্তু তোমাদের সাথে শেয়ার করব, বা তোমরাও নোটিশ দেখে নিতে পারবে, যাই হোক আমি তোমাদের ইনফর্ম করে দেব। নেক্সট তোমাদের আমি এরপর কিভাবে কল লেটার ডাউনলোড করবে, ঠিক আছে, ইন্টারভিউ রিলেটেড আরও যে টিপস রয়েছে সেগুলো নিয়ে তোমাদের সাথে ডিসকাস করব। কোনো কোয়ারিজ থাকলে অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে তোমরা জানাতে পারো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। নেক্সট ভিডিওতে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। থ্যাংক ইউ।